বন্ধুরা, আজকাল পলিউশনের জন্য আমাদের চুল রাফ হয়ে যাচ্ছে, চুলটা একেবারে রুক্ষ হয়ে যাচ্ছে। অনেকেই পার্লারে গিয়ে স্মুথনিং করান, তাতে কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ, প্রায় 5 থেকে 8,000 মতো খরচ পড়ে। আমরা প্রত্যেকে চাই নায়িকাদের মতো আমাদের চুলটাও যেন সুন্দর, সফট, স্মুথনিং দেখায়, চুলে একটা সুন্দর গ্লো যেন থাকে। আমরা প্রপার যত্ন না করার জন্য আমাদের চুলটা কিন্তু দিন দিন রাফ হয়ে যাচ্ছে। বাড়িতে কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আমরা হেয়ারের এই স্মুথনিং করে নিতে পারি। বাড়িতে যদি টক দই থাকে, তার সাথে আর কয়েকটি জিনিস অ্যাড করে নিয়ে কিন্তু আমরা হেয়ার স্মুথনিং বাড়িতেই করে নিতে পারি। আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ দই। যার যেমন হেয়ারের লেন্থ আছে সেভাবে কিন্তু দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারে। তো আমার এখানে মিডিয়াম হাইটের চুল আছে, তাই আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম নারকেল তেল 2 চামচ পরিমাণ, নারকেল তেল, অ্যালোভেরা জেল নিয়ে নেব এখানে 2 চামচ পরিমাণ। তো নারকেল তেল দিয়ে আমরা যদি মাঝে মাঝে হেয়ারে একটু ম্যাসাজ করি, তাহলে কিন্তু আমাদের হেয়ারে একটা রাফনেস চলে আসে বা রুক্ষ হয়ে যায়, তার থেকে কিন্তু রক্ষা পাওয়া যেতে পারে। তাতে যেহেতু সময় না থাকে, তাহলে সপ্তাহে 1 দিন করে আমরা স্নানের আগে এই হেয়ার স্মুথনিংটা বাড়িতেই করে নিতে পারি। তো আমি নারকেল তেল নিলাম, তারপরে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল 2 চামচ পরিমাণ। তারপরে আমি এখানে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল, অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন। এই ইভিয়নের ভেতরে যে সেই সিরামটি থাকে সেটি বার করে নেব। এই কয়েকটি জিনিস আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। এগুলো সপ্তাহে 1 দিন করে লাগালে আমাদের আর নামি দামি পার্লারে গিয়ে হেয়ার স্মুথনিংয়ের কোনো দরকারই পড়বে না। তো আমি ইভিয়নের সেই সিরামটিকেও বার করে নিলাম। তো আমাদের দই হচ্ছে চুলের জন্য ভীষণই উপকারী। আমাদের শরীরে যেমন পুষ্টির দরকার, আমাদের হেয়ারেও কিন্তু পুষ্টির দরকার। তাই রুট থেকে শক্ত করার জন্য টক দই আমাদের হেয়ারের জন্য ভীষণই ভালো। এবার তার মধ্যে নিয়ে নিলাম 2 শ্যাম্পু। যে যেমন শ্যাম্পু পছন্দ করে সেই শ্যাম্পুটাই কিন্তু নিতে পারে। আমি এখানে 2 প্যাকেট শ্যাম্পু নিয়ে নিলাম। এবার প্রত্যেকটা জিনিস দিয়ে খুব ভালো করে সেটিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের আশেপাশে পলিউশন কিংবা জলের জন্য আমাদের দিন দিন কিন্তু চুল খারাপ হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা প্রতিদিন চুলের যত্ন করার সময় পাই না। প্রত্যেকেই নানান কাজে ব্যস্ত থাকে, অনেকে স্কুলে যান, কলেজে যান কিংবা অফিসে যান। তাদের জন্য সপ্তাহে একটা দিন তো থাকেই, সানডেতে, সেই দিন কিন্তু আমরা চুলের যত্ন করতে পারি। তো এইভাবে স্নানে যাওয়ার আগে বা শ্যাম্পু করার আগে কিন্তু এই সুন্দর হেয়ার স্মুথনিংটি করে নিতে পারি। এইভাবে একটা সুন্দর আমি তৈরি করে নিলাম হেয়ার সলিউশন, একটা লোশন। সেটি আমরা পুরো হেয়ারে কিন্তু ভালো করে লাগিয়ে নেব। তো এইভাবে নিয়ে চুলের বিলি কেটে কেটে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে টেনে টেনে লাগাতে হবে। আর এটি লাগানোর সময় কিন্তু চুলটাকে অবশ্যই টেনে টেনে লাগাতে হবে, তাহলে যাদের চুল রুক্ষ আছে তাদের চুলটা একেবারে স্ট্রেট হয়ে যাবে। যাদের চুলটা একটু কার্ল আছে বা কুচকানো, তাদের হেয়ারটাও কিন্তু এভাবে টেনে টেনে লাগালে তাদের হেয়ার একেবারে স্মুথনিং যেইভাবে পার্লারে করে সেইভাবে কিন্তু একেবারে টান টান হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর আমি আরও সুন্দর সুন্দর হোম রেমেডি নিয়ে আসবো আমাদের বন্ধুরা যেন প্রত্যেকে উপকৃত হই। বাড়িতে এই হোম রেমেডিগুলো ফলো করলে কিন্তু অবশ্যই তারা ফল পাবে। আর এই হোম রেমেডিগুলো সপ্তাহে 1 দিন অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আমাদের চুলগুলো দিন দিন সুন্দর হবে, সুন্দর একটা উজ্জ্বলতা ফিরে পাবে। রুট থেকে আমাদের হেয়ারকে একেবারে মজবুত করবে, তার সাথে হেয়ারের একটা সুন্দর জেল্লাও আমরা ফিরে পেতে পারি। নানান ধরনের কালার বা হেয়ার ডাই করে করে আমাদের চুলগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো বাড়িতে যদি এই হোম রেমেডিগুলো ফলো করে আমরা বাড়িতে ব্যবহার করি, তাহলে আমাদের দীর্ঘদিন ধরে চুল ভালো থাকবে। এমনকি অকাল পক্কজনিত যেই রকম সমস্যাগুলো থাকে সেগুলো থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো আমার এই হোম রেমেডিগুলো ফলো করলে তোমরা অবশ্যই ফল পাবে।
তো এইভাবে ভালো করে টেনে টেনে চুলের রুট থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে এই হেয়ার সলিউশন লোশনটি ভালো করে আমি লাগিয়ে নিলাম। তারপরে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো কিন্তু রেখে দিতে হবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর 20 থেকে 30 মিনিট রেখে দেব। তারপরে হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। সেই দিন যদি শ্যাম্পু করার দরকার না থাকে তাহলেও হবে, কারণ আমার এই হেয়ার স্মুথনিং লোশনের মধ্যে কিন্তু শ্যাম্পু অ্যাড করা আছে, তাই শুধু ধুয়ে ফেললেও অসুবিধে হবে না। আর কেউ যদি মনে করে যে সেদিনই শ্যাম্পু করবে তাতেও কোনো অসুবিধে নেই, সেদিনও শ্যাম্পু করে নেওয়া যেতে পারে। তো এই সুন্দর হেয়ার স্মুথনিং লোশনটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর ব্যবহার করার পর তোমরা কেমন ফল পেলে কিন্তু অবশ্যই জানাবে। অনেকের হেয়ারে কিন্তু ইচিং হয়, তারা হেয়ারের ভেতরে বিলি কেটে কেটে ভালো করে ভেতরে লাগিয়ে নিতে পারে। যাদের হেয়ারের গ্রোথ অনেকটাই বড় তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারে। তো এইভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারো এই সুন্দর হোম রেমেডি। তৈরি করে নিয়ে আজই ব্যবহার করতে শুরু করে দাও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।